পটেটো স্টার্চ এগুলো ইউজ করো, পরীক্ষাটা আরো ভালো হবে। যাই হোক, এটা দিয়েও হয়। তো আমি একটা টেস্ট টিউব হোল্ডার দিয়ে এটাকে একটুখানি জাস্ট হিট করে নেবো। সলিউশন করতে গেলে কিন্তু একটু হিট করতে হবে, যদিও কাঁচা অবস্থাতে করলেও এটা রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু আমরা একটু হিট করে নিলে স্টার্চের প্রপার একটু সলিউশন তৈরি হয়ে যায়। যাই হোক, এই সলিউশনটা তৈরি করবার পর এখানেও কিন্তু আমরা দেখো হিটিং যখন করছি সরাসরি ডাইরেক্টলি এক জায়গাতে হিট করছি না, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে হিট করছি, কারণ কাঁচ তাপের কুপরিবাহী, জলও কুপরিবাহী। এক জায়গায় হিট করলে কিন্তু জিনিসটা হঠাৎ করে চলকে বেরিয়ে এসে হাতে পড়লে হাত পুড়ে যেতে পারে। দেখো আমরা মোটামুটি স্টার্চের সলিউশনটা তৈরি করে ফেলেছি। এবার এই সলিউশনটার মধ্যে আমরা যোগ করব আয়োডিন সলিউশন KI3। সেটা যোগ করলে দেখো কি কালার দাঁড়ায়, দেখতে পাচ্ছ সবাই, নীল বর্ণ ধারণ করছে। ঠিক আছে, স্টার্চ আয়োডাইড তৈরি হওয়ার জন্য, এটা একটা কমপ্লেক্স বা জটিল লবণ, এটা তৈরি হওয়ার জন্য দেখো নীল বর্ণ ধারণ করছে। সবাই নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছো, খুব ডিপ নীল একটা কালার চলে আসছে।